আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আজকে বাংলাদেশে চট্টগ্রামে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যে পাহাড়ি ঢল নেমেছে, এই পাহাড়ি ঢলে বন্যার পানিতে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলগুলো একদম প্লাবিত হয়ে মানুষ খুব দুর্বিষহ জীবনযাপন করতেছে। তাদের যে কৃষিক্ষেত, কৃষি জমি সব ডুবে গেছে, তাদের ঘর বাড়িতে পানি ঢুকে গেছে, তাদের কোনো বাড়িতে কোমর সমান, হাঁটু সমান পানি, এবং গবাদি পশুগুলো, অনেক গবাদি পশু মারা গেছে। তাদের অনেক খামারিদের তাদের ফার্মের মুরগি নষ্ট হয়েছে। তো এই যে কঠিন একটা পরিস্থিতি চট্টগ্রামের, আপনার বাঁশখালী, সাতকানিয়া, এরপরে চান্দনা, হ্যাঁ, এই যে আপনার নাজিরহাট, এই অঞ্চলগুলোর অবস্থা খুব ভয়াবহ। তো এটা শঙ্খ নদীর পানি বেড়ে যাওয়ার কারণে এই কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে আমরা আলহামদুলিল্লাহ আমরা ত্রাণ পাঠিয়েছি এবং আমাদের একটা টিম, তারা ত্রাণ নিয়ে ওখানে চলে গেছে। তো আমি আপনাদেরকে বলবো, যারা আপনারা এই বন্যা কবলিত এলাকায় নাই, যারা বাংলাদেশের ভালো জায়গায় আছেন, সেফ জোনের মধ্যে আছেন, তাদের প্রত্যেককে বলবো যার সাধ্য অনুযায়ী আপনারা এই বন্যার্তদের জন্য, সাহায্যের জন্য আপনারা এগিয়ে আসুন। যার যার জায়গা থেকে আপনি যতটুকু পারেন আপনি সাহায্য পাঠিয়ে দেন। হ্যাঁ, এটা আমি এই জন্য বলবো, কারণ হলো একটা জিনিস মনে রাখবেন, দান করা দান করাটা, এটা যে কত বড় একটা আমল, এটা আপনি তখনই উপলব্ধি করতে পারবেন যখন আপনি দান করবেন। আমার আব্বা বলেছিলেন, কয় দান তুমি যখন করবা, দেখবা দান করার মধ্যে কত তৃপ্তি। আপনি যদি, আমরা অনেকবার ত্রাণ নিয়ে গেছি বিভিন্ন জায়গায়, তো আপনি যদি কখনো বন্যার্থ অসহায় মানুষের হাতে ত্রাণ তুলে দেন, আপনি দেখবেন যে এর মধ্যে যে কি তৃপ্তি, এটা আপনি আর কোনো কাজে পাবেন না। এটা আল্লাহর তরফ থেকে, জান্নাত থেকে একটা আল্লাহ, আল্লাহ পাক একটা বেহেশতি, একটা প্রশান্তি আপনার হৃদয়ে আল্লাহ দান করবেন। তো বন্ধুরা, দান করাটা অনেক বড় একটা নেক আমল। বিশেষ করে এই যে বন্যার্থ যারা এখন খুব কঠিন অবস্থার মধ্যে আছে, তারা তাদের খাবার, বিশুদ্ধ পানি, তাদের এইখানে সাহায্য পৌঁছাচ্ছে না, পর্যাপ্ত সাহায্য যাচ্ছে না। তো আমাদের যারা টিম, তারা ওখান থেকে ফোন দিয়েছে, খুব ভয়াবহ পরিস্থিতি, আমরা চাই আপনারা সবাই সাহায্যে এগিয়ে আসেন। কেন সাহায্য করবেন? আল্লাহর খুশির জন্য করবেন, আপনি নিজের জন্য সাহায্য করবেন। কারণ আপনি আজকে বন্যায় আক্রান্ত না, কিন্তু দুদিন বাদে আপনি যে কোনো বিপদের সম্মুখীন হবেন না, এর গ্যারান্টি কি আপনার কাছে আছে? একটা জিনিস মনে রাখবেন, আমি একটা কিতাবে পড়েছিলাম, যারা নিয়মিত দান খয়রাত করে, আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দুনিয়াবি সকল বিপদ থেকে হেফাজত রাখেন। তো আপনি দেখেন, অনেক পরিবারে অনেক মানুষ রোগাক্রান্ত হয়, কিডনি ড্যামেজ হয়, ক্যান্সার আক্রান্ত হয়, রোড অ্যাক্সিডেন্ট হয়, বা আগুন লাগে, বিভিন্ন রকমের সমস্যা মানুষের জীবনে বিপদ আপদ আসে। শুধু যে বন্যায় যে একটা বিপদ তা না, আপনার বন্যার বিপদ হয় না তাই কি আপনি কোনো বিপদে পড়বেন তা না। আমি একটা ট্রেনিং করেছিলাম, যে সেখানে পেয়েছিলাম যে একটা মানুষের জীবনে অর্ধেকটা হলো বিপদ, অর্ধেকটা হলো সুখ। তার আপনি যদি এখন সুখে থাকেন, এর হলো সামনে আপনার বিপদ আসতেছে। তো সুতরাং, অথবা আপনি যদি এখন বিপদে থাকেন, তাহলে সামনে আপনার ভালো দিন আসতেছে। তো যারা বিপদে আছেন, অলরেডি বিপদগ্রস্ত, বিপদগ্রস্ত অবস্থায় আপনি দান করেন, আপনাকে আল্লাহ পাক বিপদ থেকে উদ্ধার করবেন। আর যারা বিপদে নাই, সুখে আছেন, তারাও বেশি করে দান করবেন, যাতে আপনি ভবিষ্যতে বড় কোনো বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এবার দানের একটা ঘটনা আপনাদেরকে বলে আমি শেষ করব। আমি একটা কিতাবের মধ্যে পড়েছিলাম যে এক বুজুর্গ, তার বাসাতে একটা রুটি ছিল খাবার জন্য, কিন্তু তার পরিবারের সদস্য ছিল 5 জন। এখন এই একটা রুটি একজন আর খাবার, 5 জনে কিভাবে খাবে? বা 5 জনে খেলেও তো এই সবার খাবারের চাহিদা পূরণ হবে না। তো এই লোকটা ভাবতেছিল, আমি একটা রুটি, আমার পরিবার, একটা রুটি আছে আমার ঘরে, কিন্তু আমার পরিবারের সদস্য তো 5 জন। তো এখন আমরা কি 5 ভাগ করে খাবো না কি করব? উনি এটা নিয়ে খুব চিন্তার মধ্যে ছিলেন। হঠাৎ করে ওই সময় ওনার বাড়ির দরজায়, বাড়ির গেটে ওনার সামনে একজন ভিখারি আসলো। তিনি এসে বললেন, আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও। তখন ওই বুজুর্গ কি করলেন, ওই একটা রুটি ওই ভিক্ষুককে দান করে দিলেন। তো তারপরে কি ঘটনা ঘটলো, তার সংসারের পরিবারের অন্য অন্য সদস্যরা তারা বলল যে, বাবা আপনি এটা কি করলেন? আপনি একটা রুটি, আমরাও ক্ষুধার্ত, আপনি আমাদেরকে না খাইয়ে আপনি ভিক্ষুককে দান করে দিলেন। তখন তিনি তার সন্তানদের উদ্দেশ্যে বললেন, দেখো, যদি কেউ আল্লাহর রাস্তায় 1 টাকা ব্যয় করে, আল্লাহ তাকে 10 গুণ ব্যয় তাকে ফেরত দেয়। এই কথা তিনি বললেন।
তো তারপরে এটা বলার পরে সন্তানরা শুনলো, তখন তারা একটু মনে করলো যে বাবা কী করলেন, আমাদেরকে খাবার না দিয়ে তিনি দান করে দিলেন। তো ঘটনা যেটা ঘটলো, পরক্ষণে ওই ব্যক্তির, ওই বুজুর্গের এক প্রতিবেশী, তিনি 10টা রুটি নিয়ে আসছেন এবং সাথে একটা মাংসের পেয়ালা নিয়ে আসছেন। এনে বললেন যে এটা আমি বাসায় আজকে অনেক আয়োজন করেছি, তোমাদের জন্য এটা উপহার। তো তখন ওই বুজুর্গ সন্তানদেরকে ডাইকা দিয়ে বললেন যে দেখছো, আমি যে বললাম যে আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ 10 গুণ ব্যাক করে দেয়, ফেরত দেয়। এই যে দেখো, আমার জন্য একজন মেহমান, ওনাকে কি আমরা নিয়ে আসছি, আল্লাহ পাঠিয়েছেন। তো এই ঘটনাটা আমি আপনাদেরকে কেন বললাম, কারণ হলো দান হলো আপনার সম্পদকে বৃদ্ধি করবে। দান এমন একটা জিনিস যে আপনার সম্পদ কখনো কমতে দিবে না, সম্পদ বাড়ায়, বহুগুণ বৃদ্ধি করে। সুতরাং দান করাতে কখনো কার্পণ্য করবেন না। এভরি ডে দান করবেন, এভরি মর্নিং দান করবেন। এবং এই যে বন্যার্ত মানুষের জন্য দান করবেন, আল্লাহে আল্লাহর কসম আপনার সম্পদ কমবে না, আরও বেড়ে যাবে। সুতরাং দান করুন। 1 নম্বর, দান করলে কি হয়। 2 নম্বর হলো আল্লাহ পাক দুনিয়াবি বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করে। আমি প্রতিদিন মর্নিংয়ে আলহামদুলিল্লাহ চেষ্টা করি দান করার জন্য। আল্লাহ মাফ করুক, এটা অহংকার না, এটা বলার জন্য বলতেছি না, আপনাদেরকে জানানোর জন্য। এটা এর জন্য বলছি, আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। আর এটার পিছনে কি কারণ আমি আপনাদেরকে বলি। আমি একদিন অনেক বড় একটা রোড অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিলাম, দুর্ঘটনার, মানে ওখানে আমার মৃত্যু হয়ে যেতে পারতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেভ করছেন, আমার বিন্দু মাত্র আঘাত লাগে নাই। তো ভাইরা, আমি মনে করি যে আমি দান করেছি এই জন্য হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেভ করছেন, হয়তো বা আমি এটা মনে করি। তো সুতরাং আপনারা দান করুন। দান করলে হবে কি, আল্লাহ পাক দুনিয়াবি অনেক বালা মুসিবত থেকে আপনাদেরকে আল্লাহ হেফাজত করবেন। সুতরাং আমি বলবো যে বন্যার্তরা এখন চট্টগ্রামে, আপনার বাঁশখালী, সাতকানিয়া, চন্দনা, হ্যাঁ, এই অঞ্চলগুলোতে মানুষ খুব কষ্টে আছে বন্যায়। আপনারা আপনাদের সোর্স থেকে দান করুন। যদি আপনারা আপনাদের কোনো দান করার কোনো সোর্স না পান, সেক্ষেত্রে আপনারা আমার কাছেও পাঠাইতে পারেন। আমি আমাদের যারা দান করতেছেন তাদের কাছে, আমরা টিমের কাছে এই আপনার অর্থটা পাঠাই দেবো। এটা আমরা সহযোগিতা করতে পারি আপনার ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনারা আমার ফোন নাম্বার, বিকাশ নাম্বার, নগদ নাম্বার আমি বলে দিচ্ছি, 0173138584 আপনারা এই নাম্বারে অবশ্যই টাকা যদি দান করেন, পাঠান, তাহলে আমাকে ফোন দিয়ে বলে দেবেন যে ডাক্তার সাহেব, আমরা এত টাকা এই বন্যার্থদের জন্য পাঠিয়েছি। আমি নিজ দায়িত্বে আপনাদের এই দানের টাকাটা আমি পৌঁছে দেবো ইনশাল্লাহ, এবং আপনাদের হোয়াটসঅ্যাপে আমাদের দানের যে রসিদ আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, সবাই দান করুন এবং এই ভিডিওটা বেশি করে শেয়ার করুন, মানুষ যেন দেখে দান করতে পারে, এবং আপনারাও দান করার কাজে এগিয়ে আসুন। এই কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। জি, আল্লাহ হাফেজ।